গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ। কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়। আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আছে, 95% আছে বাংলার মানুষ। তাদের জন্য কি করা হচ্ছে? সেনাশিস তো মানে কি বলবো, রানা দলে বাগান দিতে এসেছে। চ্যালেঞ্জ করতে বলুন, ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। সেনাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া। ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চাই না। আজ প্রায় 13 থেকে 14 বছর। তহা সিদ্দিকী শোনালাম, শুধুমাত্র তহা সিদ্দিকী এমন কথা বলছেন না। আমি পরের জনের কাছে যাওয়ার আগে ইব্রাহিম সিদ্দিকীর বাইট শোনাবো। একই কথা বলছেন, ফুরফুরা শরীফে উন্নয়ন কোথায়? সেখানে যদি শুধুমাত্র ইফতার পার্টি হয় তাহলে কি যারা সংখ্যালঘু তাদের উন্নয়ন, তাদের জীবনধারা বদলে যাবে? কি বলছেন ইব্রাহিম সিদ্দিকী, শুনুন। এলাকার যে উন্নতি, আমাদের মহামান্য মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, তিনি যে ফুরফুরা শরীফে যে প্রতিশ্রুতি আগে দিয়েছিলেন, আইটি কলেজ, বিশ্বমানের পর্যটন, মুসাফেরখানা, তারপরে আপনার রেল, এসব বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বা এলাকার টাকাও যে দেন টাকা দিয়েছেন, এটা অস্বীকার তো করা যাবে না। কিন্তু সে টাকা দিয়ে কোথায় দিলেন? যদি রাহুল বোনের হাতে ঠেলে দেওয়া হয় তাহলে কি কাজ কাম হবে? একটাও কাজ হয়নি। কিছু হয়েছে, কিঞ্চিত হয়েছে। কিঞ্চিত না করলে তো মোটেই পাবে না, একটু তো দেখাতে হবে, তবে তো খাবার রাস্তাটা ভালো পাওয়া যাবে। এটা তো লাইনের কথা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।